ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখতেই পাচ্ছ বেরিয়েছি জাল নিয়ে, দেখি পুকুরে একটু খেয়া দেবো যদি মাছ পড়ে নাকি। চুনো মাছের জালটা লুডো খেলতে বসবো, চলো দেখি, দেখা যাক। তোমরা আমার সাথে এসো আর ভিডিওটা পছন্দ শেষ পর্যন্ত অবশ্যই দেখো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখি পারি কি গেল আর মাছ পড়বে কিনা জানি না। আর অনেক খেয়া দেবো অভ্যাস নেই। যদি পড়তো আর কি হবে। গোটা মাছে পড়েছে আর কি, চুনো মাছ। ছাড়া ছাড়া আর তুই সরে যাবি। এই দেখো দু একটা পড়েছে দেখছি, আরো পড়তো, আরো আছে। জলটা তো গুলো না হয়ে গেল না। ছাড়ে মাছগুলো ছাড়া, কোন মাছগুলো ছাড়া ছাড়গুলো বার করে। তো এগুলো হচ্ছে মানে ডাঁড়কে মাছ বলি আমরা, আর এক কথায় চুনো মাছ আর কি, ছোট ছোট মাছ দু চারটে পড়েছে। জালটা উল্টে দিচ্ছে, তাহলে মাথা করে ধরলে সেরে থাক থাক। দাঁড়া 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 এবার দেখ মাথা করে ধর, টপটা বেরিয়ে যাবে। দেখা যায় ওইদিকে মাছ আছে নাকি, ধরতে হবে। আর উপরটা দিকে একটা দেখা যায়, জালের উপরটা একটা আছে। তো চলো দেখি আর পাওয়া যায় কিনা, গোটা কথা পড়ে যায় আর কি। মাছগুলো মধ্যে অর্ধেকটা কাড়ি নিয়ে নিল। এরপরে এদিকটা দেখে পাওয়া যায় কিনা। পড়েছে গোটা কত মোটামুটি তরকারি হবে না আর কি, আরো কিছু হলে হতো। দেখো আর কত আমি জনগুলো পড়বো না না। এই যে পুরো এই যে পড়েছে পালাচ্ছে অনেক গায়ে। এই ছোট ছোট মাছ আর কি। তোমার জালটাতে আটকে আছে দাদা। আর ওটা পালা জানা দিলে ওই ওই লাফা তোমরা চলো আর একটু দেখি। তুই আস্তে খুব কষ্ট, জল দিয়ে উঠাতে হয়। তো সেরকম মাছ পড়লো না, দু চারটে পড়েছে আর কি। আর জলটা গুলানো হয়ে গেছে না, নইলে হয়তো আরো কিছু পড়তো। চলো বেছে নিয়ে এগুলোই কি হবে দেখা যাক, মেখে খাওয়া হবে। তো বন্ধুরা মোটামুটি একেবারে খালি হাতে ফিরে আসেনি, দু চারটে পেয়েছি আর কি। যেটা পেয়েছি এটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মোটামুটি চচ্চড়ি হয়ে যাবে আর কি। তো চলো রান্নাটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর পুকুরে জলটা তো গুলানো হয়ে গিয়েছিল, যার জন্যে কী হয়েছে মানে বেশি মাছ পড়েনি আর কি। তো চলো রান্না করবো, একটু বেছে নিই ভালো করে।
তো অল্প মাছ এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা করে বেছে নিলে হবে। এর আর আঁশ তোলার কিছু নেই, ছোট মাছ তো। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো নড়ছে, এই দেখো মাছগুলো এখনো নড়ছে, টাটকা মাছ দেখে বুঝতেই পারছো। আর টাটকা মাছ তো খেতে খুবই ভালো, বিশেষ করে চুনো মাছ, প্রচুর ক্যালসিয়ামের মধ্যে। আর যদি পেলে ভালো হতো, আর কি পাইনি যখন আর কি করা যাবে। এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ চাটনি হয়ে যাবে। অবশ্যই রান্নাটা একটা তোমার সাথে শেয়ার করবো। চলো মাছটা বেছে নিই। আর মাছ ধরতে আমার খুব ভালোই লাগে। তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে খাওয়া যেমন তেমন ধরতে খুবই ভালো লাগে। নিজের হাতে মাছের মাছ ধরলাম, কত ভালো লাগছে না। তো এটা তো আর বাছার কিছু নেই, পরিষ্কার বেছে নিয়েছি। এর মধ্যে আঁশ তোলার কোনো প্রয়োজন নেই, ছোট মাছ তো একবারে লেজা থেকে মুড়ো পর্যন্ত গোটাটাই খাওয়া যাবে। চলো নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তারপরে চচ্চড়িটা বানাবো। একটু নুন হলুদ হালকা করে মাখিয়ে নিয়েছি, আর ভাজাটা একটু হালকা করে ভেজে নেব। নিয়ে আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে চচ্চড়িটা বানাবো। এই চুনো মাছের আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে মানে খুব টেস্ট ভালো লাগে। আর এটা তো এমনি শুধুমাত্র মাছটা রান্না করলে একটুখানি হয়ে যাবে, সেই কারণে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালো লাগে। চলো কীভাবে করব ভিডিওটা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো রান্না করা যাক একটু পরে। তো ভাত হয়ে গেল, ফ্যানটা গেলে নিলাম একটু। এই দেখো আলু ভাতে ভাত হয়েছে, এরপরে তরকারিগুলো করবো। তো এখানে দেখো এই যে শাশুড়ি মা যে গম পাচ্ছেন বেরিয়েছে আর কি। চলো এরপরে তরকারিগুলো ছেড়ে নি। তো মাছটা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে চড়াচড়ি করবো। আলু পেঁয়াজ নিয়েছি, কাটবো। আর এদিকে একটা শাকের তরকারি হবে, শাকটা কাটা হয়ে গেছে। চলো আলু আর পেঁয়াজগুলো একটু কেটে নিই। বাকিরা এই সরু সরু করে আলুগুলো কেটে নিচ্ছি। যেহেতু মাছটা একটু কম, ওই জন্য সবজিটাও কম নিয়েছি। আলুগুলো খুব খারাপ হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে ভাই।
তো বন্ধুরা তোমরা একটা জিনিস তোমরা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারছেন। এই যে দেখো আমার যেমন পরিমাণ পেঁয়াজ লাগবে আমি আগে এটা দুখাদি করে কেটে নিয়েছি। আর এটা কেটে নেওয়ার কারণ, এটা কেটে নিয়ে আগে জলে দিয়ে দিলে আর এভাবে যতটা পরিমাণ পেঁয়াজ লাগবে তো তারপরে ছাড়াতে সুবিধে হয়। আর ছাড়িয়ে নেওয়ার পর যতই কাটো তোমরা দেখবে আর চোখ জ্বালা করবে না। ওই জন্য পেঁয়াজ আগে দুখাদি করে কেটে নিয়ে জলে দিয়ে দিতে হয়, তাতে করে কি হয় চোখে জল আসে না। তো তাই আগে কেটে নিয়েছি আর আলুটা কেটে দিচ্ছি, তারপর পেঁয়াজটা ছাড়িয়ে কেটে নেব প্রয়োজন মতো। তো এটা তোমরা দেখতে পারো করে। এরপরে দেখো পেঁয়াজগুলো কত সহজে ছাড়ানো যায়। এই দেখো একবার ধরলে পেঁয়াজগুলো পরিষ্কার ছাড়ানো যাবে। তো এরপরে তোমার পেঁয়াজগুলো যেভাবেই কাটো আর কিন্তু চোখে জল আসবে না, চোখ জ্বালা করবে না। অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখবে, আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, চলো এরপরে মশলা বেটে নিই, দিয়ে রান্নাটা শুরু করি। ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে শাকটা কেটেছিলাম, শাকটা প্রায় রান্না হয়ে এলো, একটু ঢাকা দিয়ে দেবো। তো চলো এরপর মাছের মশলাটা বেটে নিই। আলু পেঁয়াজ কাটাটা, চলো কিছু মশলা নিচ্ছে একটু দেখে নাও। জাস্ট অল্প কিছু গোটা জিরে,
আর অল্প কিছু সরিষা। আর প্রয়োজন মতো তোমরা ঝাল খেলে সেই মতো লঙ্কা নেবে। তো আমি একটা লঙ্কা নিয়েছি, ব্যাস এইটুকু একটু বেটে নেব ভালো করে। তো মশলা বাটা হয়ে গেল। আর তোমরা অনেকেই দোকানের কেনা গুঁড়ো মশলায় রান্না খাও, তো একবার হলো এই মশলা বেটে রান্না করে খেয়ে দেখবে, রান্না খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। তো আমরা বেশিরভাগ চেষ্টা করি বাটা মশলায় রান্না করতে। চলো এরপরে মাছটা একটু হালকা করে ভেজে নিই। এই সেই মাছ, এর জন্য এত কিছু ছোট ছোট দাঁড়কে মাছ বলি আমরা, চুড়ো মাছ। একটু ভেজে নিয়ে একটু তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আবার রান্নাটা হয়ে যাবে ভেজে দিয়ে, আর নতুন করে তেল দিতে হবে না। খুব গড়াটা ছিল না, তো মাছগুলো রাখে একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি। তো মাছটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই যে আলু পেঁয়াজ কেটেছিলাম এগুলো একবার দিয়ে দেবো।
তো এবার নিচ্ছি সেই বাটা মশলা। তো যেহেতু জিরে সরষে দিয়েছিলাম আর লঙ্কাও দিয়েছি হালকা করে, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর কিছু মশলা দেওয়ার দরকার নেই। আর রান্নাটা অবশ্যই শুকনো শুকনো হবে, একটু ভাজা ভাজা মতো হবে, তবে এটা খেতে ভালো লাগবে। তো এরপরে দেবো প্রয়োজন মতো নুন, ভাজতে ভাজতে। তো এটা ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে অল্প আঁচে। আর এরপর এটাকে সামান্য পরিমাণে আমি জল দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, ব্যাস আর দেবো না, অল্প জল দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে আঁচটাকে আমি কমিয়ে দেবো, দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে ব্যাস রান্নাটা কমপ্লিট। তো ঢাকাটা খুলে দেখি, এরপর মনে হচ্ছে মোটামুটি হয়ে যেতে পারে, প্রায় হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাওয়া মনে হচ্ছে। হয়ে গেল মোটামুটি, শুকনো নয় আর বেশি জল দেওয়াও নয়, একেবারে মোটামুটি মাখা মাখা মতো হয়েছে। তো আর মাছগুলো মনে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখো ছোট ছোট মাছগুলো, এই যে ছোট ছোট মাছগুলো, এই যে দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, আমার এই সাধারণ পরিবারে সাধারণ রান্না, তো মোটামুটি রান্নাটা যে হয়ে গেল। আর বন্ধুরা, আমার এই সাধারণ পরিবারে একেবারে সাধারণ রান্না, যা মানে যেটা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কোনো রান্নাঘর সাজানো গোছানো নয়, আর রান্না বান্নাও সেরকম কোনো কিছু নয় তোমাদের মতো, মানে বিভিন্ন রকম মশলা টশলা দিয়েও সেটা সেভাবে নয়। তো একেবারে সম্পূর্ণ সাধারণ রান্না, আর এটাই আমরা বাড়িতে খাই, খুব আনন্দের সাথে খাই। তো যাই হোক, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখলে নিজেরা মানে নিজে পুকুরে জাল ফেলে মাছ ধরলাম, সেই রান্না। তো তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে আসি, আবার কাল দেখা হবে। সকালে সুস্থ থেকো, ভালো থেকো, চলি তাহলে।